আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসা আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি। আর আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটা আসনে আছি। আর আসনের একটা উদ্দেশ্য আছে, সেটা হলো গতকালকে আমি ছিলাম না, আমার টিম মেম্বারে ফিরোজ আর হৃদয় তারা এক জায়গায় গেছিল। আসার সময় একটা নির্জন রাস্তা দিয়ে আসার সময় তারা ভয় পাইছে, কিছু নাকি দেখছে। তো আসলে আজকে এই জায়গায় আসন দিছি, সেই জায়গার সমস্যাটা কিসের জন্য হয় সেটা জানার জন্য, সেটার সমস্যার সমাধানের উদ্দেশ্যেই। তো এখন বেশি কথা না বলে আমি শুধু সেই জায়গায় কে আছে তা হাজির করবো, এই জায়গায় হাজির করে তার সাথে একটু কথা বলে কিসের জন্য আছে জানার চেষ্টা করি, আর সমস্যাটা কিসের জন্য করছে এগুলো জানি সমস্যাটার সমাধানের চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আজকে আমার সাথে আসনে বসে আছে ফিরোজ, আসসালামু আলাইকুম। ক্যামেরা হৃদয়, আসসালামু আলাইকুম। আমি রবিউল। বিসমিল্লাহির রহমানির রহিম। আর আরেকটা কথা, সেটা হলো যে অনেকে মনে করতে পারে যে সমস্যা এক জায়গায়, আসন দিছে আরেক জায়গায়। আসলে যে জায়গার কথা আমি শুনছি, ফিরোজেরা বলছে, সেটা কিন্তু এখান থেকে অনেকটাই দূরে। তো আমি সেখানে যাইনি, এখানে আসন দিছি। আসলে সেখানে যে যাইতে হবে আমার হাজির করার জন্য এরকম কিছু না, আমি এইখানেও ওইখানে যে আছে তাকে হাজির করতে পারবো, যার কারণে আমি ওইখানে যাইনি, এখানে আসন দিছি দিয়ে তাকে হাজির করে তার সাথে একটু আর কি কথা বললে সে কিসের জন্য সমস্যা করে যায় না, সেই সমস্যাটা সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আপনাকে সালাম দিছি, আমার আসনে ডাকছি, সালামের উত্তর দেন। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে আসলে আমি এই জায়গায় ডাকে আনছি আপনার সাথে কিছু কথা বলার জন্য। আমি তো আসলে যতটুকু জানছি যে আপনি ওই জায়গায় একটা নির্জন রাস্তায় থাকেন, যে জায়গায় আমার টিমের দুজন কালকে গেছিল, আপনি দেখে ভয় পাইছে। তো আপনি আসলে ওই জায়গায় থাকেন কিসের জন্য, বা লোকজনে ভয় দেখান কিসের জন্য? লোকজন কিন্তু ভয় পায়, কারো কোনোদিন ক্ষতি হয়েছে এরকম কিছু কেউ বলেনি, আমরা শুনিনি, শুধু ভয় পায়। তো এই জিনিসটা আপনি কিসের জন্য করেন? নির্জন রাস্তা, ওইখানে আমি থাকতে খুব ভালো লাগে, এর কারণে আমি ওখানে থাকি। আসলে এ মনে হয় অতটা খারাপ না, যতটা খারাপ
আমি গতকালকে তোমার মুখে শুনছি ওরকম না, হ্যাঁ। কারণ আসেই কিন্তু ভালোভাবেই কথার উত্তর দিচ্ছে। তো নির্জন রাস্তা আপনি থাকতে ভালোবাসেন, সেটা ঠিক আছে, স্বাভাবিক, কিন্তু এই যে লোকজন যে আপনি দেখে ভয় পায়, এই জিনিসটা তো আসলে ঠিক না। আমি তো তাকে ভয় দেখাই না, আমি ভয় দেখাবো কে? আমি মানব জাতির কাছে যে আমি তাকে ভয় দেখাচ্ছি? না না না, অবশ্যই না। ওই জায়গাতে যাওয়ার সময় লোকজন ভয় পায়, অনেক সময় অনেক রকম জিনিস দেখতে পায়। তো এত রাতে ওই দিকে অনেক যাওয়া লাগবে কে? আসলে রাস্তা দিয়ে তো লোকজন যাওয়া আসা করবি। কোনো রাস্তা অনেক পুরাতন রাস্তা, ঠিক আছে, কিন্তু ওই দিক দিয়ে তো মানুষ যাতায়াত করে না, খুব কম করে, মানে অনেক সময় যে যেমন আমার টিমেরই কালকে শর্টকাট রাস্তার জন্য ওই দিক দিয়ে ঢুকছে, ঢুকার পরে একবার সামনে নাকি সাদা কিছু একটা দেখছে, আবার ঘুরে আসতে লাগে সামনে বিড়াল দেখছে। তো আপনি আসলে বিভিন্ন রূপ নিয়ে কিসের জন্য ভয় দেখান? আমি বিভিন্ন রূপ ধরে ঘুরে বেড়াই, কিন্তু আমার ভয় দেখানোর উদ্দেশ্য ছিল না। বুঝতে পারলাম, মানে আপনি ওই জায়গায় থাকেন, আপনি বিভিন্ন রূপে ঘুরে বেড়ান, কিন্তু কারো ক্ষতি করার বা কাউকে ভয় দেখানোর উদ্দেশ্য না না। না না, আমি কোনোদিনও কাকে ভয় দেখাইনি। মানে এমনিতেই লোকজন দেখে ভয় পাইছে, কিন্তু আপনি কাউকে ভয় দেখানোর উদ্দেশ্যে কোনো কিছু করেন না না। না না, আসলে জিনিসটা শুনে ভালো লাগলো যে ও কিন্তু কারো ক্ষতি করার উদ্দেশ্যে কোনো সময় কারো সামনে আসে না। ও চলাফেরা করে ওর মতো, অনেকে নির্জন রাস্তা ও তো ওর মতো চলাফেরা করে, অনেকে হয়তো শর্টকাটের জন্য ওই রাস্তাতে যাওয়ার সময় ভয় পায়। তো আসলে এই জিনিসটা যদি আপনি একটু বন্ধ করেন, মানে লোকজনের কিন্তু ভয় পায়, লোকজনের ক্ষতি হয়, এই জিনিসটা আপনি থাকেন সমস্যা নাই, আপনার মতো আপনি থাকেন, কিন্তু একটু চেপে থাকেন যাতে লোকজন আপনি না দেখতে পায়। আমি রাতে রাতে বাইরে হই, মানুষজন রাতে যদি ওই রাস্তা দিয়ে যায় তাহলে আমার দেখে ভয় পায়, কিন্তু আমি তো ইচ্ছে করে কাউকে ভয় দেখাই না। না, মানুষ তো সবাই জানে যে ওই রাস্তায় খুব সমস্যা হয়, ওরা জানে না? সেটা তো অবশ্যই জানে, কিন্তু ওই যে অনেক সময় দেখা গেল বিপদ, তাড়াহুড়া করে যাইতে হবে, তখন ওই রাস্তা দিয়ে ঢুকলো, ঢোকার পরে অনেক সময় আপনি দেখে, সব সময় দেখে না, অনেক সময় আপনি দেখে কিন্তু ভয় পায়। তো আপনি থাকেন ওই জায়গায়, কিন্তু যদি মানে আপনি একটু চেপে থাকেন যে মানুষজনের সামনে আসবো না, তাহলে কিন্তু মানুষজনের জন্য ভালো হয়। এটা কি ভেবে সম্ভব? তুই কিরকম কথা বললো এটা? আমি কখন বাইরে হবো আর মানব জাতি কখন আসবি আমার দেখে হালাবি, তারা ভয় করবি, তাহলে এটা কিরকম হলো তুই কর? না, আপনার কথা আসলে যুক্তি আছে, ঠিক আছে, কিন্তু তারপরও যদি মানে আপনার জন্য সম্ভব হয় তাহলে ভালো হয়, কারণ আপনি, আমি কোনো জোর জবরদস্তি করতে চাচ্ছি না, কারণ আপনি প্রথম থেকেই এসে আমার কথার ভালোভাবে উত্তর দিচ্ছেন, সব কথা আপনার মতো করে কইছেন, কিন্তু সবই ঠিক আছে। তাহলে আপনি যদি একটু মানে আপনার মতো করেই যে এইভাবে ঠিক আছে আমি এইভাবে থাকবো, তাহলে এলাকার লোকজনের জন্য ভালো হয়। তুই বোঝার চেষ্টা কর, আমি বিভিন্ন রকমের রূপ ধরতে ভালোবাসি। হ্যাঁ অবশ্যই। একটা রূপ ধরলাম আর ওই টাইমে মানব জাতি চলে আসলো, আর ওটা দেখে ভয় করলো, যেমন গতকাল আমি বিড়ালের রূপ ধরছি আর ওই টাইমে ওইখানে গেছে, ওটাকে আমি ইচ্ছে করে দেখাইছি, আমি কিছুক্ষণ থেকে কিন্তু ওইখানে চলে গেছি, আমি ইচ্ছে করলে ভয় দেখাতে পারতাম, কিন্তু আমি কিন্তু ভয় দেখাইনি। না, কিন্তু আপনি দেখেই তো ভয় পেয়ে গেছে, তারা ওই রাস্তাতে যাইতেই পারে না। আমি কি করবো তুই বল, আমার কি করার আছে? এখন আপনার আসলে ওইভাবে কিছু করার নাই বা কিছু করার দরকার নাই, শুধু আমি এইটুকু বলি যে আপনি আপনার মতো ওই জায়গায় থাকেন, কিন্তু একটু চেপে থাকেন যাতে লোকজন আপনাকে না দেখতে পায়, তাহলে কিন্তু আর আপনারও সমস্যা। এই যে আপনি যখন দেখছে একজন ভয় পাইছে, এতে কিন্তু আপনারই মানে খারাপ হয়েছে, যে ওই জায়গায় একজন খারাপ জিন থাকে, তা আপনি তো আসলে কারো ক্ষতি করার উদ্দেশ্যে থাকেন না, তাহলে আপনার মতো আপনি থাকেন, তাহলে তো আর লোকজন ওই কথা কয় না যে খারাপ জিন থাকে বা মানুষের ক্ষতি হয় বা ভয় পায়, এরকম কিছু হয় না। তুই হয়তো মানুষের মুখে শুনেছিস, আমি কিন্তু কাউকে ভয় দেখাই না। হ্যাঁ হ্যাঁ, এই কথা আমি শুনছি। ভয় দেখাই না বা কারো ক্ষতিও করিনি, আমার দেখে কেউ ভয় পায় চলে যায় ওইখান থেকে, কিন্তু আমি কিন্তু সংক্ষেপে চলে যাই সেখান থেকে, আমি যে তাকে ভয় দেখাই অনেকক্ষণ ওইখানে থাকি এরকম না, আমি হয়তো কোনো একটা রূপ ধরলাম, সাথে সাথে কিন্তু বুঝতে পারি যে না এরা এখান থেকে ভয় পাইতে পারে, তখনই কিন্তু আমি চলে যাই সেখান থেকে। আমার তোর টিম হয়তো এখানে গতকালকে গেছিল, হ্যাঁ গেছিল, দুজন আমি গেছিল, তো- যা ভয় পাইছে। হ্যাঁ আমি হয়তো কয়েক সেকেন্ড ছিলাম ওইখানে। না আসলে আপনার কথা ঠিক আছে, কিন্তু এখন আপনার কাছে আমার কথা ওইটুকুই যে আপনি আপনার মতো আপনার জায়গায় থাকেন, শুধু মানে লোকজনের সামনে আসেন না, আপনি কিন্তু ইচ্ছা করলে লোকজনের সামনে না এসেও থাকতে পারবেন, এটা আপনার পক্ষে সম্ভব, জিন জাতির পক্ষে এটা সম্ভব, তাহলে ওইটুকু করেন, আপনি লোকজনের সামনে আসেন না, আপনি ঘুরেন কিন্তু একটু চেপে থাকেন যাতে লোকজন আপনাকে না দেখতে পায়, তাহলে কিন্তু সমস্যা। আমরা যদি ইচ্ছা করি জিন জাতি যে আমরা কয়েকশো বছর হচ্ছে কোনো রূপও ধরবো না বা হচ্ছে বাইরেও হবো না, এটা আমারই সম্ভব, কিন্তু আমার রূপ ধরতে ভালো লাগে, ভালোবাসি, এটা- এই কারণে কখনো বাইরে হলে
মানব জাতি দেখে ফেলালে ভয় করে। এটা আমরাও কিন্তু আমি জানি। ইচ্ছাকৃত ভাবে ভয় দেখাই না। যে জিন জাতি সাপ বিড়াল শিয়াল এসব রূপ ধরতে ভালোবাসে, তে হয়ও তারা দিনে 2-1 রূপ চেঞ্জ করেও। তো আপনিও করেন, সমস্যা নাই, কিন্তু শুধু একটু ওই জায়গায় যে রাস্তাটা, আপনি ওই রাস্তাটা বাদ দিয়ে যে পাশে বাগান আছে বললে আমি শুনছি, আমি তো আসলে যাইনি ওইভাবে। বাগান আছে, পাশে কিছু বলে তাল গাছ আছে, তো আপনারা ওই জায়গায় থাকেন, আপনি ওইভাবে থাকেন, বাগানের ভিতরে থাকলেন, তাহলে তার কারো সমস্যা হয় না। তুই টিম মেম্বার থেকে শুনিস নি আমি যে রূপটা ধরছি, ধরে ওই রাস্তা দিয়ে, ওই নির্জন রাস্তা দিয়ে কিন্তু চলাফেরা করতে লাগি। আর যে বিড়ালের রূপ ধরেছিলাম ওটা কিন্তু আমি রাস্তার মধ্যে। হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, আমি তোদের টিম মেম্বার দেখে কিন্তু রাস্তা থেকে নামে গেছি বিড়ালের রূপ ধরে। হ্যাঁ হ্যাঁ এখন আমি তো আসলে কাল যাইনি, হৃদয় ছিল কালকে। হ্যাঁ গুরু, আসলে এরকমই তো। একেবারে সেম। তাহলে এখন আপনি আপনার জায়গায় থাকেন, শুধু ওইটুকুই যে কারো সামনে আসেন না। আসবো না, হ্যাঁ, আসবো না। কারণ আপনি, আমি কোনো ক্ষতি করতে চাই না বা কোনো জোরও করতে চাই না। আপনি আইসাই আমার সাথে ভালোভাবে কথা বলেছেন, সব কথা সত্যি বা সব কথার সঠিক উত্তর দিচ্ছেন। তাই ওই আপনার কাছে আমি ভালোভাবেই বলেছি যে আপনার মতো আপনি থাকেন, কারো সামনে আসেন না, আপনি ওই জায়গাতে থাকেন, কারো কোনো সমস্যা নেই, যেহেতু আপনি কারো ক্ষতিও করেননি। তাই আপনার কোনো ক্ষতি করার উদ্দেশ্যে আমি আপনাকে ডাকিনি, শুধু এইটুকু আপনার মুখে শোনার জন্য বা বলার জন্য যে আপনি থাকেন, কিন্তু একটু সেফে থাকেন, যাতে লোকজন আপনাকে না দেখেন, এইটুকুই। ঠিক আছে। তাহলে যেহেতু আপনাকে আমি ওই জন্যই ডাকছিলাম আপনার সাথে কথা বলার জন্য, আর আপনি খুব সহজেই খুব ভালোভাবেই আমার কথা মেনে নিয়েছেন, তো আপনাকে আমি এখন ছেড়ে দিয়ে আপনি আপনার জায়গায় থাকেন, আপনার মতো করে থাকেন, যাতে কেউ আপনাকে না দেখতে পায়, তাহলে আর লোকজনেরও কোনো সমস্যা হয় না। ঠিক আছে? তুই আমাকে ছেড়ে দিলে কি আমি ওইখানে যেতে পারবো? অবশ্যই আপনার মতো, আপনার ইচ্ছা মতো আপনি থাকতে পারবেন, শুধু ওই কারোর সামনে আসবেন না, এটুকুই আপনার কাছে আমি মানে ভালোভাবে বলে ছেড়ে দিচ্ছি। কারণ আপনি কিন্তু আমি এই জায়গায় ডাকছি, পরবর্তীতে আবার যদি সমস্যা আবার ডাকতে পারবো, তাই যাতে না ডাকা লাগে আপনার মতো আপনি থাকেন। তাহলে আমি বিদায় দিয়ে দিই, যেহেতু সে ভালোভাবে সব কথা মেনে নিছে, সময় লাগলো না, বা আমার সাথে তারও কোনো খারাপ ব্যবহার করতে হয়নি, আমারও তার সাথে কোনো খারাপ ব্যবহার করতে হয়নি, খুব সহজেই সে মেনে নিছে। ফিরোজ, হাই ফিরোজ। ফিরোজ ভাই ঠিক আছেন? ফিরোজ ঠিক আছো? আসলে ভিউয়ার্স, আমরা কিন্তু ওই জায়গা সম্পর্কে শুনছিলাম, আমি দেখিনি, আমি শুনছিলাম। আমার টিম মেম্বার দুজন কালকে দেখে ভয় পাইছিল, তো আমি আসলে এই জায়গায় জানার জন্যই আসনটা দিয়েছিলাম যে আসলে সে কে, কিসের জন্য এই জায়গায় সমস্যা করে। তো সে কিন্তু আসলে খারাপ না, ভালো, কারো ক্ষতিও করেনি, বা আমার কাছে আসেও খুব ভালোভাবেই কথা বলে সে তার মতো ভালোভাবেই চলে গেল, যে আসলে ঠিক আছে, যদি সমস্যা হয় তাহলে আমি আর কারোর সামনে আসবো না। তো যেহেতু সে চলে গেছে, তো আমিও তার কাছ থেকে শুনলাম, আর সেও ভালো। তো এখন আমরা ওই জায়গা থেকে বিদায় নিই, যেহেতু আসন যে উদ্দেশ্যে দিয়েছিলাম জানা হলো, বা অল্পতেই সমস্যাও সমাধান হয়ে গেল বলতে পারি। তো এখন আমরা এখান থেকে চলে যাই। আসসালামু আলাইকুম।